হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করব মানুষের ধর্ম নিয়ে। তো ব্যাপারটা কিরকম না, আমরা ধর্মের যে ডেফিনেশন সেখান থেকে একটা শিখেছি যে ধর্ম হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটাকে সেই ব্যক্তি বা বস্তু বা জিনিস থেকে কখনোই আলাদা করা যাবে না। তাহলে ধর্ম কি না, ধর্ম হলো একটা বৈশিষ্ট্য যেটা সেই ব্যক্তি বা বস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সেই বস্তু বা ব্যক্তির থেকে সেই বৈশিষ্ট্যটাকে কখনোই কোনোভাবে আলাদা করতে পারবো না। এইটা হচ্ছে ধর্ম। যেমন আমি একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করতে পারি যে জলের ধর্ম হচ্ছে তারল্য। তো এই তারল্য, এটাকে কি জল থেকে আলাদা করা যায়? শুধু তারল্য, এটা আবার কি জলের তারল্য। আবার চিনির মিষ্টতা, এই মিষ্টতা কি চিনি থেকে আলাদা বা কখনো আলাদা করা যাবে? শুধু মিষ্টতা, চিনি নেই, এরকম সম্ভব না, সম্ভব না। তো সেরকম মানুষের ধর্ম, আচ্ছা মানুষের ধর্মের আগে আমরা যদি বলি পশুর পাশবিক ধর্ম, পশুর ধর্ম পাশবিকতা, হিংসতা, এগুলো পশুর থেকে আলাদা করা যাবে না, শুধু হিংসতা, এর কোনো মানে হয় না। তো সেই মতো মানুষেরও একটা ধর্ম আছে। আবার একটু আমরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখেও নিতে পারি যে বাংলাদেশের চিনি আলাদা স্বাদ, মানে মিষ্টতা নেই, বাংলাদেশের চিনি মিষ্টি, আবার ইন্ডিয়ার চিনিও মিষ্টি, আবার আমেরিকার চিনিও মিষ্টি। মানে দেশ রিফারেন্স হলেও মিষ্টতা তার ধর্ম, সেটা ওতপ্রোতভাবে জড়িত। লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, আমেরিকা কি আকর্ষিত হবে না? আমেরিকা তো আকর্ষিত হবে। তার মানে ধর্ম, আমি বলতে চাইছি যে এমন একটা বৈশিষ্ট্য যেটাকে আমরা কোনোভাবেই কোনো ভৌগোলিক সীমারেখা দ্বারা সীমায়িত করতে পারি না। তাহলে মানুষের ধর্ম কি? মানুষেরও নিশ্চয়ই এরকম কোনো বৈশিষ্ট্য থাকবে যেটা কিনা মানুষ থেকে কোনোভাবে আলাদা করা যাবে না। তাহলে সেইটা আমাদেরকে খুঁজে ফেলতে হবে যে মানুষের বৈশিষ্ট্যটা কি, সেটাই মানুষের ধর্ম। এইবার আমরা খোঁজার চেষ্টা করি যে মানুষের কি এমন বৈশিষ্ট্য আছে যেটা মানুষের থেকে কখনোই আলাদা করা যাবে না। প্রথমে আমরা গীতার কথায় আলোচনায় আনব। গীতায় শ্রী ভগবান কি বলেছেন? 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসহ। অর্থাৎ 4টি বর্ণ ময়া সৃষ্টি, মানে আমি সৃষ্টি করেছি, মানব জাতির জন্য 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ এবং গুণ কর্ম, গুণ এবং কর্মের ভিত্তিতে। তাহলে ভগবান গীতায় কিন্তু বলছেন না যে আমি এটা হিন্দুদের জন্য তৈরি করেছি, অহিন্দুদের জন্য এটা তৈরি করিনি, এরকমটা বলছেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন সমগ্র মানব জাতির জন্যে তিনি এই বৈশিষ্ট্যটা তৈরি করেছেন। মানব জাতিকে 4টে বৈশিষ্ট্য দিয়েছেন, 4টে ভাগে বিভক্ত করেছেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসহ। 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। জন্ম কথাটা এখানে নেই, গুণ এবং কর্মের ভিত্তিতে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি সমগ্র মানব জাতির জন্য, কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। কি সেই বৈশিষ্ট্য? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণকে না, সমাজের জ্ঞানী ব্যক্তিরা যারা জ্ঞানের চর্চা নিয়ে থাকতে ভালোবাসেন। সব সমাজেই আছে জ্ঞানী ব্যক্তি, শুধু হিন্দু সমাজে আছে, যারা গীতা পড়েন সেই সমাজে আছে তা নয়। সমগ্র মানব জাতির মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আমরা মানব জাতির এই 4টে বৈশিষ্ট্য খুঁজে পাব। সেখানে জ্ঞানের চর্চা নিয়ে যারা থাকতে ভালোবাসেন
তাদেরকেই বলা হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্ম জানতি মানে জ্ঞান জানে যিনি, ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মকে যিনি জানেন, তাকে প্রকৃত জ্ঞানী বলা হয়। তাহলে সেই জ্ঞানী ব্যক্তিরা প্রত্যেক সমাজেই আছেন, যারা জ্ঞানের চর্চা নিয়ে থাকতে ভালোবাসেন, যারা জ্ঞান আহরণ করতে ভালোবাসেন। খুব সহজভাবে এইভাবেই বোঝা যেতে পারে। তাহলে সব সমাজেই আছে, সব সম্প্রদায়েই আছে। তাহলে মানব জাতির বৈশিষ্ট্য একটা। আর একটা কি? ক্ষত্রিয়। সোজা কথায় যারা একটু মোড়ল হয়, মোড়লি করার মানসিকতা, অপরাধ নেবেন না এই মোড়ল শব্দটা প্রয়োগ করলাম বলে। তো আমি বলতে চাইছি, যারা শাসন করার প্রবৃত্তি যাদের মধ্যে আছে, ক্ষত্রিয়, ক্ষত্রিয় তেজ। এটাও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আমরা এই যে একটা রক্ষাকর্তার মানসিকতা, এটা পাব। তাহলে ব্রাহ্মণ গেল, ক্ষত্রিয় গেল, বৈশ্য। বৈশ্য কাদের বলবো? যারা বলছে না না বাবা, আমরা অত ঝামেলায় নেই, চাষবাস করবো, ব্যবসা বাণিজ্য করবো, খাবো দাবো, দ্যাটস এনাফ। এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। বৈশ্য কি তাহলে? না, আমরা চাষবাস, ব্যবসা বাণিজ্য, এইসব নিয়ে সংসার প্রতিপালন করব, ভালোভাবে থাকবো, এই আমাদের কাজ। এইরকম যাদের মানসিকতা, এই মানসিকতা কিন্তু বিশ্বের সব দেশের, সব জাতিগোষ্ঠীর মধ্যে, সব সম্প্রদায়ের মধ্যেই পাওয়া যাবে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর শূদ্র কি? না, শূদ্র বলছে না না, আমার অত ঝুঁকি নেই, আর কিছু দরকার নেই। আমি শ্রম দেব, শ্রমের বিনিময়ে অর্থ পাবো, তাতে আমার সংসার চলবে, ব্যাস, কোনো ঝঞ্ঝট নেই। এই ধরনের মানুষদের বলা হয় শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই শূদ্র সম্প্রদায় কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তিনি গীতাতে যে কথা বলেছেন, সেটা শুধু কোনো একটা সম্প্রদায়ের জন্য বলেননি। তিনি বলেছেন সমগ্র মানব জাতির মধ্যে, মানব জাতির জন্যে, মানব জাতির কল্যাণের জন্য। সেজন্যই তো আমরা বলি গীতা পড়ুন। গীতা পড়লে জ্ঞান আহরিত হবে। আমরা কে, কোথায় ছিলাম, কেন এলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে বিতর্কে আমি আজকে যাচ্ছি না, ওই জ্ঞানের আলোচনা অন্য একদিন করা যাবে। কিন্তু আমরা আজকে আলোচনা করছি যে কি এমন বৈশিষ্ট্য যেটা আমাদের থেকে আলাদা নয়। আমাদের এই যে 4টে সম্প্রদায়ে ভগবান আমাদের ভাগ করেছেন, আমরা যদি নিজেদের বুকে হাত দিয়ে একটু নিজেকে জিজ্ঞাসা করি, তাহলে আমরা এই 4টে ভাগের কোনো একটা ভাগে নিশ্চয়ই 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 থাকবো। কেন? ভগবানের কথা তো ভুল না, ভগবানের কথা মিথ্যা না। ভগবান সমগ্র মানব জাতিকে এই 4টে ভাগের 4টে বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এইটা একটা ধর্ম মানুষের, এইটা একটা বৈশিষ্ট্য মানুষের। আর একটা, আমরা আজকে দুটো বিষয় আলোচনা করব, নাহলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এইবার যেটা, যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, এটাও প্রত্যেকের মধ্যে আছে। সেটা আমাদের ধর্মীয় বৈশিষ্ট্য। তো সেটা কি? সেবা। আমরা প্রত্যেকেই সেবামুখী, আমরা প্রত্যেকেই কিছু না কিছু সেবা করে থাকি। কোন শ্লোকে আছে কি বৃত্তান্ত, এটা একটু বিশদ আলোচনা অন্য একদিন করা যাবে। আজকে আমি শুধু সেবা, যে আমরা সবাই, আমাদের সবার মধ্যেই এই সেবা ধর্মটা রয়েছে, সেই বিষয়টা আলোকপাত করব। সেবা, দেখুন আমরা সবাই সবার সেবা করছি। পিতা যখন পুত্র, ছোট পুত্রের সেবা করছে, আবার পুত্র যখন বড় হচ্ছে সে পিতার সেবা করছে। আমরা যখন রাষ্ট্রের কথা ভাববো, সমাজের কথা ভাববো, তখন দেখব যে আমরা যেমন রাষ্ট্রের সেবা করছি, রাষ্ট্রের প্রতি যারা রাষ্ট্রের নেতৃত্বে আছেন, রাষ্ট্রপতি,
সবার উপরে, তারা কিন্তু আমাদের সেবা করছেন, হয়তো ইনডাইরেক্ট ওয়েতে, কিন্তু সেবা তো করছেন। তারা যে পরিকল্পনা করছেন কি জন্যে? জনগণের জন্য। আমরা সেই জনগণ। তাহলে আমরা যেমন রাষ্ট্রের সেবায় মনোযোগ দিই, রাষ্ট্র আমাদের সেবায় মনোযোগ দেয়। কোনো একজন কোনো একটা ফ্যাক্টরির মালিক, কর্মচারীরা তার সেবাটা দিচ্ছে, আর মালিক তাদের পারিশ্রমিক দিয়ে সেবাটা দিচ্ছেন। এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের সেবা করে চলেছি। আমরা কেউ সেবার বাইরে নেই, কেন সেবা মানুষের একটা ওই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা মানুষ থেকে কখনো আলাদা হয় না। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মধ্যে, প্রত্যেক দেশের মানুষের মধ্যে এই সেবামুখী বৈশিষ্ট্য অবশ্যই 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 আছে। তাহলে আমরা কি পাচ্ছি না, আজকে আমাদের আলোচনাটা আর দীর্ঘায়িত করব না, আরো কিছু কথা বলা যায়, সেটা অন্যদিন বলার চেষ্টা করব। তা আমরা জানবো যে মানুষের ধর্ম কি, না মানুষের যে বৈশিষ্ট্য কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমায়িত নয়, যে বৈশিষ্ট্য কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, যে বৈশিষ্ট্য সামগ্রিক সমগ্র পৃথিবীর মানুষের মধ্যেই পাওয়া যায়, সেটাই মানুষের ধর্ম। আর সেটাই ভগবান বলেছেন গীতা নামক তার মুখ নিঃসৃত বাণীর যে গ্রন্থ, সেই গ্রন্থে আমরা পেয়ে যাব। তাহলে ভগবান যেটা বলেছেন সেটা মানব জাতির জন্য। অতএব আমাদের গীতা পাঠ করতে হবে আর জানতে হবে মানুষের ধর্ম কি। মানুষের ধর্ম হলো সেবা। মানুষের ধর্ম হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মানসিকতা। এর মধ্যে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা সব বৈশিষ্ট্যগুলোই পেয়ে যাব এইগুলোর মধ্যে, মানবিক গুণগুলো পেয়ে যাব এইগুলোর মধ্যে। আমরা যারা বলি মানুষের ধর্ম মানবিকতা, সেই মানবিকতাও কিন্তু এইগুলোর মধ্যেই নিহিত আছে। হরে কৃষ্ণ।